আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস 10ম পর্বে তোমাদেরকে স্বাগতম। এই 10ম পর্বে আমরা জানতে চলেছি কীভাবে খেলাফত আলীর কাছ থেকে মুয়াবিয়ার কাছে চলে গেল। তো যাই হোক, আমরা খুব সংক্ষেপে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হলো, যখন মুয়াবিয়া আলীকে অস্বীকার করলো, অর্থাৎ আলীর আদেশ অমান্য করলো, যখন মুয়াবিয়া বলল যে আলী, তোমার আদেশ আমি মানি না, আমি তোমার কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবো না, তোমার নির্বাচিত প্রতিনিধির কাছে আমি ক্ষমতা হস্তান্তর করতে পারবো না, শানে মানে তোমার থেকে আমি কম নই, সুতরাং তোমার আদেশ আমি মানতে বাধ্য নেই। তখন যুদ্ধ অনিবার্য হয়ে দেখা দেয়। আলীর সঙ্গে মুয়াবিয়ার যুদ্ধ বাধে, অর্থাৎ অনিবার্য হয়ে যে যুদ্ধ দেখা যায় তা শেষ পর্যন্ত শুরু হয়ে যায়। যখন আলীর সঙ্গে মুয়াবিয়ার যুদ্ধ শুরু হয়ে যায়, এই যুদ্ধে হযরত আম্মারও অংশগ্রহণ করে। আম্মার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য আম্মারের সাথে আর আম্মার সত্যের সাথে। অর্থাৎ আম্মার যেহেতু আলীর পক্ষে যুদ্ধ করেছেন, তাহলে বোঝাই যাচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক ছিলেন, তিনি সত্যের পক্ষে ছিলেন, আর মুয়াবিয়া সঠিক ছিলেন না, সত্যের পক্ষে তিনি ছিলেন না, সত্যের উপর অটল ছিলেন না। তো সেই যুদ্ধে আলীর জয়লাভ হয়, অর্থাৎ আলী প্রায় জিতেই যায়। ঠিক এই মুহূর্তে যখন জিতে যাচ্ছে আলী, এই মুহূর্তে মুয়াবিয়া বল্লমের মাথায়, মুয়াবিয়া সৈন্যরা বল্লমের মাথায় সাদা কাপড় পেঁচিয়ে কোরআন শরীফ বেঁধে সন্ধির প্রস্তাব করলো। তখন অনেকে ছুটে এলো হযরত আলীর কাছে, যারা প্রাণপণে যুদ্ধ করছিল, একেবারে পাশেই শহীদ হয়ে যাচ্ছিল, তারপরেও সে নিজেই শহীদ হওয়ার জন্য প্রাণপণে যুদ্ধ করছিল। তারা ছুটে এলো, অর্থাৎ বীর যোদ্ধা যারা, জিহাদি বীর যোদ্ধা, যারা প্রাণ উৎসর্গ করবার জন্য, শহীদ হওয়ার জন্য আলীর পক্ষে লড়ছে, তাদের অনেকেই ছুটে এলো, বললো যে আলী, এইভাবে যুদ্ধ বন্ধ করো না, ওরা হেরে যাচ্ছে বিধায় এটা করছে, এখন যদি যুদ্ধ বন্ধ করো তাহলে ওরা আবার শক্তি সঞ্চয় করবে। কিন্তু হযরত আলী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে গড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি হই জ্ঞানের নগরী, আলী তার দরজা। হযরত আলীর জ্ঞান আর সমগ্র সাহাবাদের জ্ঞান এক নয়। হযরত আলীর মর্যাদা অনেক বেশি, অনেকগুলো কারণে। তার মধ্যে অন্যতম হলো হযরত আলীর জ্ঞান। ছোট্ট একটা ঘটনা না বললে নাই। হযরত আলী কোনো একটা কারণে ফাতেমার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, তিনি বালির পরে যে দূরে, বেশ খানিক দূর বালির পরে যে শুয়ে রয়েছে। রাসূল আসলেন, সব ঘটনা শুনলেন এবং বুঝলেন যে এখানে ফাতেমাই অপরাধী, আলী নয়। তো হযরত আলীকে ডাক দিলেন, বালুর পর শুয়ে আছে বলছে। তো সেভাবে সম্ভবত কি একটা বালু সংক্রান্ত কি একটা উপাধি দিয়ে ডাক দিলেন। তো যাই হোক, খুব স্নেহ করতেন আলীকে, এবং মা ফাতেমাকে বললেন, ফাতেমা, আলী যে রাগ করে আছে না, এ অবস্থা যদি তোমার মৃত্যু হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে হিসেবে তুমি হাসরের ময়দানে কিন্তু কেউ ছাড় পাবে না, সুতরাং স্বামীকে কখনো অসন্তুষ্ট রেখো না। তো যাই হোক, আলীর মর্যাদা অনেক উপরে। হযরত আলী জ্ঞানের নগরী, তিনি একটা জিনিস জানতেন, আল্লাহর ইচ্ছায় জগৎ চলে, জয় পরাজয় আল্লাহর ইচ্ছা। আজকে এদের কথা শুনে যদি আমি এই কোরআনকে অসম্মান করি, যদি তাদের কথা না শুনি, তাদের সন্ধির শর্তগুলো না শুনি, তাহলে সেটা অন্যায় হবে।
কিন্তু তারা যে কথাটা বলছে এটা কৌশলগত কথা, এটা যুদ্ধে একটা কৌশল, এটা অন্যায় একটা কৌশল, এটা শত্রুকে ধ্বংস করা একটা কৌশল, তাদের দুর্বলতায় আঘাত করা। হযরত আলী সব কিছুর উপর আল্লাহর পর নির্ভর করতেন, সব কিছুতে আল্লাহর পর নির্ভর করতেন, যার ফলে তিনি তাদের কথাই কর্ণপাত করলেন না। তো হযরত আলীর পক্ষে একজন প্রতিনিধি দেওয়া হলো, আর মুয়াবিয়ার পক্ষে একজন প্রতিনিধি দেওয়া হলো। মুয়াবিয়ার প্রতিনিধি এবং আলীর প্রতিনিধি এক জায়গায় বসলেন। আলীর প্রতিনিধি ছিল অত্যন্ত ইমানদার একজন ব্যক্তি, একজন বয়স্ক ব্যক্তি, আর মুয়াবিয়ার প্রতিনিধি যিনি ছিলেন একটু তার থেকে বয়সে কম, কিন্তু খুবই ধূর্ত, প্রতারক টাইপের, অর্থাৎ মুনাফিক, এক কথায় বলা যায় মুনাফিকের যে বৈশিষ্ট্যতা তার মধ্যে ছিল। তো এই মুনাফিক যেটা করলো সেটা হলো হযরত আলীর যে ইমানদার মুমিন প্রতিনিধি ছিল তাকে বললো যে ঠিক আছে, আপনি যেসব শর্ত বলছেন আমি মেনে। শর্তগুলো কেমন ছিল? শর্তগুলো ছিল এই যুদ্ধ এখনই বন্ধ হবে, মুয়াবিয়া আলীর কাছে ক্ষমতা হস্তান্তর করবে, আলীর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে মুয়াবিয়া ক্ষমতা থেকে নেমে যাবে, আর যুদ্ধ এখনই বন্ধ হয়ে যাবে, এরকম কথাবার্তা ছিল। তো ঠিক আছে, আমি আপনার সব কথা, মুয়াবিয়ার প্রতিনিধি বলছে, আমি আপনার সব কথায় রাজি আছি, তবে এই ঘোষণাটা আমাকে দিতে দেন, আমি এই ঘোষণাটা করে দিই। তো আলীর প্রতিনিধি তো ভালো মানুষ, তো ঠিক আছে তুমি দাও, সমস্যা নেই। তো তবে একটা কথা আছে। কী কথা? আপনি সবার সামনে বলবেন যে আমার কথাই আপনার কথা বা আলীর কথা, আমি এখন যে ঘোষণা দেব সেই ঘোষণাই আপনার কথা বা আলীর কথা, এটাই চূড়ান্ত। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে বলবো। বিশাল জনসমুদ্র, সেখানে স্টেজে উঠে হযরত আলীর প্রতিনিধি আলীকে বলে এই কথা হয়েছে। আলী বলে ঠিক আছে ওকে। তো ও ঘোষণা দিতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে দিক। তো হযরত আলীর প্রতিনিধি সবাইকে বললেন, হযরত আলীর প্রতিনিধি সবাইকে, সেই সমবেত সুধীমণ্ডলীকে বললেন যে আপনারা সবাই শোনেন, এই যে ওর নাম ছিল সম্ভবত আমর ছিল সম্ভবত মুয়াবিয়ার প্রতিনিধি, যাই হোক কিছু একটা হবে, তো আমরা আমরই ধরে নিলাম। তো বললো যে এই আমর যা বলছে তা সেটাই হলো আমার কথা বা হযরত আলীর কথা, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। তা এবার আমর স্টেজে উঠে এবার হযরত আমর বলছে, হে সমবেত সুধী, আপনারা শুনে রাখুন, এইখানে আলীর প্রতিনিধি এবং আমার মধ্যে যে আলোচনা হয়েছে এবং আমরা সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছি তা হলো এই সিদ্ধান্ত আলীর সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তার প্রতিনিধির সিদ্ধান্ত, তাদের উভয়ের সিদ্ধান্ত, এটা আমি আপনাদের শোনাচ্ছি। এবং তারা একটু আগে অঙ্গীকার করেছে যে আমার কথাই চূড়ান্ত। তাহলে আপনারা শোনেন, সিদ্ধান্ত হয়েছে এই যে এই যুদ্ধ এখানেই বন্ধ হবে এবং হযরত আলী মুয়াবিয়ার অধীনে তার খিলাফত ত্যাগ করবে, অর্থাৎ হযরত আলী তার খিলাফত ত্যাগ করবে এবং মুয়াবিয়াকে নতুন খলিফা হিসেবে স্বীকৃতি দেবে। শুধু তাই নয়, এই যুদ্ধের ক্ষতিপূরণও হযরত আলী বহন করবে এবং মুয়াবিয়ার আন্ডারেই একজন প্রশাসক হিসেবে সে থাকবে, মুয়াবিয়াকে খলিফা মেনে নিয়ে। অর্থাৎ সম্পূর্ণ উল্টাই দিল। এটা যখন উল্টাই দিল তখন হযরত আলী বুঝতে পারলো এবং হযরত আলী যে প্রতিনিধি ছিল সেও বুঝতে পারলো এটা মুনাফিকি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। কি করবে তারা? চিন্তাভাবনা করার তো সময় লাগবে, কি করণীয়। তো এটাতে ব্যাপক হই হুল্লোড় আর গণ্ডগোল দেখা দেয় সেই সমবেত সুধীমণ্ডলীর ভিতরে। এবং একদল লোক যারা যুদ্ধ বন্ধের বিপক্ষে ছিল তারা মারাত্মক উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে হযরত আলীর কাছে যে বলে, আপনাকে বলেছিলাম যুদ্ধ বন্ধ না করতে, ও একটা খারাপ মানুষ, আপনি আমাদের কথা শোনেননি, আপনি ইসলামের ক্ষতি করেছেন। আজকে আপনার মাধ্যমে শত শত হাজার হাজার মুমিন মুসলমান বিপদে পড়ল, আর যারা শহীদ হলো তাদের কি হবে? তারা তো ইসলামের জন্য প্রাণ দিয়েছিল, তাদের কি হবে? আপনি তাদেরকে অবমূল্যায়ন করলেন,
আমরা আর আপনার সঙ্গে নাই, আমরা আপনার দল থেকে খারিজ হয়ে গেলাম, ছুটে গেলাম, বিচ্যুত হয়ে গেলাম। তো ইতিহাসে এদের নাম খারিজি নামে পরিচিত। যাই হোক, তারা সেখানে হযরত আলীকে হুমকি দিয়ে গেল যে আপনাকে আমরা দেখে নেব, ইসলামের এত বড় ক্ষতি করার অধিকার আপনাকে কে দিয়েছে, আপনাকে আমরা দেখে নেব, আমরা মুয়াবিয়াকেও দেখে নেব, যত বড় প্রতারণা সে কীভাবে করলো। তারা চলে গেল। দিনে দিনে এই খারিজিদের সঙ্গে লোকসংখ্যা বাড়তে লাগলো। খারিজিরা প্রচার করতে লাগলো যে আলী এবং মুয়াবিয়া উভয় অপরাধী। আলী অপরাধ করেছে যুদ্ধ বন্ধ করে, আর মুয়াবিয়া অপরাধ করেছে প্রতারণা করে, সুতরাং উভয়ই ইসলামের শত্রু। আলী যদি যুদ্ধ বন্ধ না করতো, ইসলামের বিজয় হতো, ইসলাম আরও শক্তিশালী হতো, কিন্তু যুদ্ধ বন্ধ করে ইসলামের শক্তি থামিয়ে দিয়েছে, ইসলামের পরাজয় ঘটিয়েছে, আর প্রতারকের জয় ঘটিয়েছে। আর মুয়াবিয়া অপরাধী, সে প্রতারণা করেছে। খারেজিরা 3 জন লোককে খুব প্রশিক্ষণ দিল, প্রচণ্ড রকম প্রশিক্ষণ দিল 3 জন লোককে খারেজিরা হত্যা করবার জন্য। একজনকে হত্যা করতে পাঠালো হযরত আলীকে, একজনকে আমর অর্থাৎ মুয়াবিয়ার প্রতিনিধি, যে সেই দিন ঘোষণা দিয়ে সব কিছু উল্টে দিয়েছিল, মিথ্যা ঘোষণা দিয়েছিল, মুনাফিক। আর একজন হলো মুয়াবিয়াকে হত্যা করবার জন্য পাঠালো। অর্থাৎ 3 জনকে পাঠালো 3 জনকে হত্যা করতে। 3 হত্যাকারীকে পাঠালো 3 জনকে হত্যা করতে। একজন হত্যা করবে হযরত আলীকে, একজন হযরত মুয়াবিয়াকে, একজন হযরত আমরকে, যিনি সেই মুয়াবিয়ার প্রতিনিধি ছিল। মুয়াবিয়া ওই দিন অসুস্থতার কারণে ফজরের পরে, এটা মিশন ছিল যে ফজরের নামাজের পরপরই এটা করবে, অথবা ফজরের নামাজের আগে বা পরে, মোটামুটি ওই সময়। কিন্তু মুয়াবিয়া অসুস্থতার কারণে সেদিন মসজিদে যায়নি। আর আমর বা সেই ঘোষণাকারী, সে আঘাতপ্রাপ্ত হয়েছিল গুরুতর, কিন্তু মরে নাই। কিন্তু হযরত আলী হয়েছিল মারাত্মক আঘাতপ্রাপ্ত। হযরত আলী আর বাঁচে নাই। তো যাই হোক, হযরত আলী শহীদ হয়ে গেলেন। হযরত আলীর 2 ছেলেকে ডেকে যা যা বলার, যা যা উপদেশ দিলেন, যা যা করণীয়। মানে একজন মুমিন পৃথিবী থেকে যাওয়ার সময় যদি একটু সময় পায়, সে যা যা করতে চায়, দেনা পাওনা বা ইত্যাদি উপদেশ নির্দেশনা যা যা করার দরকার, যেমন হয়তো ওমর করেছিল। মানে এইভাবে একজন মুমিন যেভাবে পৃথিবী থেকে যাওয়ার আগে যা যা করণীয় সব কিছু করলেন। ওদিকে খারেজিদের, মানে এই ঘটনায় খারেজিরা কিছুটা দমন হয়ে গেল। তারা তো ওদেরকে হত্যা করতে পারলই না, উপরন্তু হযরত আলীকে হত্যা করলো। এদিকে মুয়াবিয়া অত্যন্ত শক্তিশালী ব্যবস্থা নিলেন খারেজিদের বিরুদ্ধে। তো এরকম ঘটনায় হাসান এবং হুসাইন 2 জন থাকলো। হাসান বড়, হুসেন ছোট। তো মুয়াবিয়া কিংবা তার ছেলে ইয়াজিদ, এদেরই তরফ থেকে যতদূর জানা যায়, হযরত হাসানের স্ত্রী জয়নাব ছিল। তো তাকে প্রলুব্ধ করলো, যতদূর জানা যায় তাকে লোভ দিল যে তোমাকে এই খিলাফতের অংশীদার করা হবে, অনেক কিছু দেওয়া হবে ইত্যাদিতে, তুমি হাসানকে বিষ প্রয়োগে হত্যা করো। তো লোভী মহিলা লোভে পড়ে গেল, হাসানকে বিষ প্রয়োগে হত্যা করলো, কিন্তু তাকে সেসব কিছুই দেওয়া হলো না। পরবর্তীতে এই জয়নাবের কী হয়েছে সেটা আমি জানি না, তবে এটুকু জানি যে তার স্ত্রী জয়নাব তাকে বিষ প্রয়োগে হত্যা করেছিল লোভের বশবর্তী হয়ে। তো বাকি থাকলো হুসেইন। সমগ্র মুসলিম যারা ছিল তারা হুসেইনকে খলিফা হিসেবে ঘোষণা করে তার কাছে জড়ো হতে লাগলো, যেটা মুয়াবিয়ার জন্য দুশ্চিন্তার কারণ ছিল। মুয়াবিয়া এবং তার ছেলে ইয়াজিদের জন্য দুশ্চিন্তার কারণ ছিল যে হুসেইনের সৈন্যবাহিনী, হুসেইনের লোকসংখ্যা সব তো মুমিন, এরা মৃত্যুকে ভয় পায় না। আর মুয়াবিয়া সৈন্যবাহিনী বা ইয়াজিদের সঙ্গে যারা থাকে তারা তো মুমিন না, তারা মুনাফিক, তারা একটু বিপদে পড়লেই রেখে পালিয়ে যাবে। তো সেই হিসেবে বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল। এর মধ্যে যেটা হলো যে এর মধ্যে হযরত আলী প্রসঙ্গে একটু না বললেই নয়। হযরত আলী কিন্তু মদিনায় ছিলেন না। তিনি মদিনাকে ঝামেলা মুক্ত রাখার জন্য, যখন দেখলেন যে মুয়াবিয়ার সঙ্গে ঝামেলা হয়ে গেছে,
তখন এই মদিনাকে ঝামেলা মুক্ত রাখার জন্য হযরত আলী কুফা, যেটা ইরাকে অবস্থিত, সেখানে রাজধানী স্থানান্তর করেন। অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তার সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল, কারণ মদিনাকে ঝামেলামুক্ত রাখতে গেলে এটা ছাড়া বিকল্প ছিল না। তো ঠিক সেই ফলাফল হযরত আলীর এই সিদ্ধান্ত পরবর্তীতে প্রচণ্ড উপকারে এসেছে। মদিনা আসলে এই সমস্ত গণ্ডগোলের বাইরে ছিল, ভালো ছিল। রাসূলের স্মৃতি বিজড়িত সেই জায়গাটা হযরত আলী নষ্ট করতে চায়নি। হযরত আলী জানতো যে আমি যেখানে থাকবো মুআবিয়ার আক্রমণ সেখানেই হবে, সুতরাং মদিনা থেকে সরতে হবে। এই জন্য রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো সে অক্ষত রাখতে চেয়েছে, ভালো রাখতে চেয়েছে। এছাড়াও আম্মাজানরা সেখানে রয়েছে। হযরত আলী চায়নি যে আম্মাজানরা কোনো ঝামেলায় পড়ুক, বা অন্যান্য বড় বড় সাহাবাও রয়েছে সেখানে, সব সাহাবাদের কবরও রয়েছে। হ্যাঁ, তো এই কুফায় যখন ছিল এবং সিফিনের যে যুদ্ধ হয়, উস্টের যুদ্ধ হয়, সেখানে আম্মাজান আয়েশা মদিনা থেকে বেরিয়ে কুফা পর্যন্ত, কুফার নিকটবর্তী চলে গিয়েছিলেন হযরত আলীর সঙ্গে দেখা করতে। যাই হোক, হযরত আলী মারা যাওয়ার পরে তার ছেলে হাসান মারা যায়, এবং হাসানের মৃত্যুর পরে হোসেন তখন মদিনায়, যে কোনো কারণে মদিনায় রয়েছে। তখন কুফাবাসী তারা হোসেনকে আমন্ত্রণ জানালো যে আপনি আসেন, আপনাকে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং মুআবিয়া বা এজিদের বিরুদ্ধে আমরা লড়ব, আমরা এখানে ব্যাপক জনগোষ্ঠী আপনার অপেক্ষায় আছে। তো হোসেন দেখলো যে যেহেতু আমার বাবা মদিনাকে ঝামেলা মুক্ত রাখতে চেয়েছিল, আমার উচিত মদিনাকে ঝামেলা মুক্ত রাখা। তো উনি কুফাবাসীকে আর মদিনায় আসতে বললেন না, উনি পরিবার নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। এই যে পরিবার নিয়ে যখন কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, অর্থাৎ সব পরিবারে, অর্থাৎ তার যত আত্মীয় স্বজন রয়েছে, স্ত্রী, পরিবার পরিজন, নিকট আত্মীয় যারা আছে, সব একসঙ্গে নিয়ে গেলেন। যখন তারা ফোরাত নদীর কাছে তাঁবু ফেলেছে, অর্থাৎ যাত্রাপথে তো অনেকবার বিরতি নিতে হয়, তো ফোরাত নদীর তীরে তাঁবু ফেলেছে। ফোরাত নদীর পানি তারা ইউজ করবে, খাবে, তারপরে একটু তরতাজা হবে, আবার যাত্রা শুরু করবে, বিষয়টা এমন। এমনকি জিয়াদ সম্ভবত কুফার গভর্নর ছিল, জিয়াদ বা জাইদ, এই জাতীয় নাম। তো সে আবার ইয়াজিদের লোক ছিল। তো ওই জিয়াদের সঙ্গে যোগাযোগ করে ফোরাতের নদীর চারিদিকে সৈন্য দিয়ে আটকে দিল ইয়াজিদ, যে তাদের পানি নিতে দেবে না, পানি তৃষ্ণায় যেন তারা মারা যায়, ওখানে যেন মারা যায়। ব্যাপক সৈন্য সমাবেশ করলো ইয়াজিদ, অর্থাৎ মুআবিয়ার ছেলে ইয়াজিদ। শেষ পর্যন্ত পানি তৃষ্ণায় যখন মারা যাওয়ার মতো অবস্থা, তখন তারা সিদ্ধান্ত নিল না, এটা তো ঠিক না, আমরা শহীদ হতে চাই, আমরা যুদ্ধ করি, আমরা পানি তৃষ্ণায় মরবো কেন? তাহলে তো হলো না, আমরা তো শাহাদাত চাই, মরতে যদি হয় শহীদ হয়ে মরবো। তো সেভাবে তারা যুদ্ধ করতে করতে সবাই ওখানেই শহীদ হয়ে গেল, কাউকে বাঁচিয়ে রাখেনি। কয়েকজন মনে ছিল, কয়েকজন নারী বা কয়েকজন শিশু ছিল সম্ভবত, তাদেরকে দামেস্ক অর্থাৎ সিরিয়ায় নেওয়া হয়, মুআবিয়ার কাছে নেওয়া হয়। তো পরবর্তী পর্যায়ে তাদের মদিনায় পাঠানো হয় কিছু ভাতা টাতা দিয়ে ইত্যাদি, যে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের কিছু ভাতা টাতা পাবে, এইভাবে কিছু একটা ব্যবস্থা করে তাদেরকে বাদ বাকি বংশ মদিনায় পাঠানো হয়। তখনও আম্মাজানরা তো এখানে ছিলেন। এই হলো, এইভাবে শেষ হয়ে যায় আলীর খিলাফত। সর্বশেষ যে খলিফা ছিল হোসেন, তার খিলাফত এভাবে শেষ হয়ে যায়। এইভাবে মুআবিয়া থেকে তার ছেলে ইয়াজিদ। এখন মুআবিয়াতে সম্পর্কে একটু কথা না বললেই নয়। মুআবিয়া ভালো না খারাপ, মুআবিয়াকে গালি দেবো বা গালি দেবো, মুআবিয়াকে বিস্ত্রী ভাষা অনেকে গালি দেয়। আসলে কি বলবো, মুআবিয়া নিঃসন্দেহে অপরাধী, কিন্তু অপরাধীর বিচার করার মালিক তো একজন রয়েছে, তাই না? মুআবিয়ার অপরাধের বিচার তো আমরা করতে পারি না। আমি যদি মুআবিয়াকে বিস্ত্রী ভাষায় গালি দিই, সে ঠিক হবে? সেটা ঠিক হবে না। আমার কি দোষ কম? আমি যে তাকে গালি দিচ্ছি, আমি কি ভালো মানুষ? আমি কি একেবারে নিষ্পাপ? কোনো মানুষকে কেন গালি দেবে? মুআবিয়া অপরাধী নিঃসন্দেহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুআবিয়ার সমস্ত অপরাধ প্রকাশিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলীকে কষ্ট দেয়, সেজন্য আমাকে কষ্ট দেয়। তাহলে আলীকে কষ্ট দিল মানে রাসূলকে কষ্ট দিল, তার অবস্থা কী দাঁড়াবে?
যে রাসূলকে কষ্ট দিল তার অবস্থা কী দাঁড়াবে, হাশরের ময়দানে তার অবস্থা কী হবে? যে রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া এক প্রকার অনিশ্চিত, সম্ভবই না। তাহলে সেই রাসূলকে কষ্ট দিয়ে সে জান্নাতে চলে যাবে? শুধু রাসূল, সেই আলীর সমস্ত পরিবারকে একেবারে নির্বংশ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। তার জন্য তো আল্লাহ পাক রয়েছে। এবং যখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে না বললে নয়, আম্মা জান আয়েশার কাছে গেলেন না, এটাকে প্রায় জিজ্ঞাসা করতেন মদিনা থেকে কেউ গেলে যে এখন মদিনায় সবথেকে জ্ঞানী ব্যক্তি কী আছে, এখন ইসলামের সবচেয়ে কাণ্ডারি কী আছে। তো ঘুরে ফিরে আম্মা জান আয়েশার কথায় আসতো, কারণ তখনও তিনি বেশি রয়েছেন। তো মুআবিয়া আম্মা জান আয়েশার কাছে গেলেন। আম্মা জান আয়েশা থেকে বলি, মুআবিয়া তুমি কী জন্য এসেছো এখানে? তো মুআবিয়া বললেন, আম্মা জান আমি খবর পেলাম আপনি ঘর বিক্রি করে দেবেন, তো আপনি কত টাকায় বিক্রি করবেন আমি জানি না, তো আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি এসেছি আপনার ঘর কিনবার জন্য। তো আম্মা জান আয়েশা চুপ করে আছেন, কথা বলছেন না। তখন মুআবিয়া বলল, আম্মা জান আমি কি কোনো অপরাধ করেছি আপনার কাছে? তখন আম্মা জান আয়েশা বলল, মুআবিয়া বনু হাশিমের সঙ্গে তুমি যা করেছো তা খুবই অন্যায় করেছো। বনু হাশিমের সঙ্গে তুমি যা করেছো। বনু হাশিম বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে বুঝেছে, আহলে বায়ত, অর্থাৎ হযরত আলী, হাসান, হুসেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ব্লাড কানেকশন, আহলে বায়াত। তো মুআবিয়া বলল, আম্মা জান এই বিষয়টা না হয় আল্লাহর পারেই ছেড়ে দেন, তিনি তো সর্বোত্তম বিচারকর্তা, তারপরে আমার বিচারটা আপনি তারপরে ছেড়ে দেন। যখন এই কথা বলল আম্মা জান আয়েশা একদম চুপ হয়ে গেলেন। কোনো অপরাধী যদি তার অপরাধের বিচার আল্লাহ পাকের কাছে ছেড়ে দেয়, তিনি তো সর্বোত্তম বিচারক, সেখানে মানুষ হিসেবে আর কোনো কথা বলা যায় না। যেখানে আম্মা জান আয়েশা চুপ হয়ে গেছে, সেখানে আমরা কীভাবে বলি? মুআবিয়ার কি অপরাধের শেষ আছে? মুআবিয়ার যদি অপরাধের ফিরিস্তি নিয়ে বসা হয়, তাহলে কোনো দিক থেকেই তার সে অপরাধ থেকে বেরিয়ে আসতে পারবে না। সব দিক থেকে সে অপরাধী। তাহলে আমরা তাকে গালিগালাজ করব? আমরা মুআবিয়ার চরিত্রটাকে আমরা ঘৃণা করতে পারি যে এই জাতীয় ক্যারেক্টার যেন না হয়, কিন্তু ব্যক্তি মুআবিয়ার ব্যাপারটা তো আলাদা। মুআবিয়ার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারকে আমরা ঘৃণা করতে পারি, কিন্তু ব্যক্তি মুআবিয়াকে তুলে আমরা গালিগালাজ করতে পারি না। মুআবিয়ার দু একটা গুরুত্বপূর্ণ দিক বলি, সে নিশ্চয়ই অপরাধী, আবারও বলছি, তার বিচার আল্লাহ করবেন, নিশ্চয়ই উপযুক্ত বিচারই তার করবেন। আমাদের কারো উচিত নয় মুআবিয়ার জন্য দোয়া করা, তার বিচার দাবি করা উচিত। মদিনা থেকে কেউ গেলে বা কুফা থেকে কেউ গেলে মুআবিয়া প্রায় তার কাছে জানতে চাইতেন আলী কেমন ছিল, তোমরা আলীর সম্পর্কে একটু বলো। অনেকেই সত্যি কথা বলতে চাইত না, যে মুআবিয়া যদি রাগান্বিত হয়ে যায় তখন ধমক দিত, মৃত্যু ভয় দিত, যদি সত্যি না বলো মেরে ফেলবো। তখন বলতো যে সত্যিকার অর্থে আলো কী ছিল। তো যখন আলীর প্রশংসা করত, মুআবিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তো, আর শেষ পর্যন্ত বলতো, তুমি যা বলেছো ঠিক বলেছো, আলী এমনই লোক ছিল। মুআবিয়ার কী হবে আমি জানি না, তবে আমাদের প্রাণের প্রিয় হযরত আলীকে কষ্ট দেওয়ার জন্য আমরা তাকে ক্ষমা করতে পারি না, কিন্তু এও ঠিক নয় যে আমরা তাকে গালিগালাজ করব। তার বিচারের ভার আমরা আল্লাহ পাকের কাছে দিয়ে দিই, তিনি সর্বোত্তম বিচারক, তিনি বিচার করবেন। বিচার শুরু হয়ে গিয়েছিল, একটু না বললে নয়। ইয়াজিদ করুণ অবস্থায় মৃত্যুবরণ করে, মদ খেতে খেতে মস্তিষ্কের বিকৃতি ঘটে, ঘোড়ার পরে পড়ে যায়, কিন্তু তার পা জিনে আটকে যায়, মানে ঘোড়ার যার পরে বসতে জিন বলে।
ওই অবস্থা ঘোড়া ছুটতে 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 তার করে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। যাই হোক, এই মুয়াবিয়া, তার ছেলে ইয়াজিদ, এগুলো উমাইয়া বংশ, তার ছেলে মারওয়ান সম্ভবত। যাই হোক, এটা লিস্ট করা আছে। তো এইভাবে লিস্ট করতে 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 শেষ পর্যায়ে একটা আজিজ নামে একজন আসে। আজিজ, এই আজিজের ছেলের নাম রাখে ওমর। তো ইসলামী সিস্টেম অনুযায়ী পিতার নাম অনুযায়ী নাম বলতে হয়, তাহলে আমরা ওমরকে কী নামে বলবো? ওমর বিন আব্দুল আজিজ, তাই না? এটাই বলবো। তো এই ওমর বিন আব্দুল আজিজ, এটা ছিল গবরে পদ্ম ফুলের মতো, অর্থাৎ উমাইয়াদের মধ্যে একমাত্র ব্যক্তি যে সাহাবাদের বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। সে কোনো বিলাসিতায় গা ভাসাতো না, একদম মুমিন মুসলমানের মতো জীবনযাপন করতো। পরবর্তী পর্যায়ে অনেক দোষারোপের শিকার হয়েছে সে, তার কারণে এই হয়েছে তাই হয়েছে, কিন্তু তিনি কোনো ভ্রুক্ষেপ করতেন না। তিনি যেটা করেছেন সেটা হলো পৃথিবীর ইতিহাসে যুগান্তকারী কিছু ঘটনা ঘটিয়েছেন। যেমন হাদিস, আজকের যে আমরা হাদিস, যেটা বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই যে মূল যে হাদিস শরীফের যে সংকলন, তার উদ্যোগে মূলত হয়। তিনি বড় বড় হাদিস সংকলনকারীকে খুঁজে বের করলেন, অনুমতি দিলেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যাপক অর্থ ব্যয় করতে লাগলেন, যার ফলে এই হাদিসগুলো মানে সঠিকভাবে সুন্দর, ইমাম বুখারী বা ইমাম মুসলিম, অন্যান্য যারা ছিল, মোটামুটি এই হাদিসের ব্যাপক সংকলন শুরু হয়ে গেল তখন। এর মূল কারিগর ছিলেন তিনি। এছাড়াও তিনি আরও অনেক কিছু করেছেন। তিনি ওহুদের প্রান্তরে, যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে ওহুদের প্রান্তরে, আগে ওখান থেকে মানুষ হাঁটাচলা করতো। ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, হ্যাঁ, তাদের দেহের উপর দিয়ে হাঁটাচলা করতো, এগুলো তিনি জানতে পেরে ওটা বাউন্ডারি ওয়াল করে দিয়েছেন। হ্যাঁ, তো সেখানে হামজার একটা বড় ঘরে, অন্যদিন বলবো যে শহীদরা মরে না, তার একটা ঘটনা ঘটেছিল ওমর বিন আব্দুল আজিজের সময়। শহীদরা যে মরে না, পবিত্র কোরআনের আয়াত, যে তারা জীবিত, যদিও তোমরা অনুধাবন করতে পারো না, তার একটা জেলজান্ত প্রমাণ ওমর বিন আব্দুল আজিজের সময় ঘটেছিল, অর্থাৎ ওই বাউন্ডারি ওয়ালটা করার সময়। যাই হোক, এই ঘটনাটা অন্য আরেকদিন বলবো, কারণ বুঝতেই তো পারছে যে ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো এর পরবর্তী পর্যায়ে, ওমর বিন আব্দুল আজিজের পরবর্তী পর্যায়ে আরও কয়েকজন শাসক উমাইয়া খেলাফতে ছিলেন। তারপরে ধীরে ধীরে অনেক দুর্বল হয়ে পড়ে উমাইয়া খেলাফত, এবং এই খেলাফত শেষ পর্যন্ত আব্বাসীয় খেলাফতের কাছে পরাজিত হয়। আব্বাসীয়রা ক্ষমতা গ্রহণ করে, উমাইয়ারা পরাজিত হয়, আব্বাসীয়রা ক্ষমতা। আগামী ভিডিওতে, অর্থাৎ এর পরবর্তী যে পর্ব রয়েছে, অর্থাৎ 11তম যে পর্ব রয়েছে, 11তম পর্বে গিয়ে আমরা বলবো যে আব্বাসীয়রা কীভাবে ক্ষমতা লাভ করলো, এবং আব্বাসীয়দের মধ্যে গুরুত্বপূর্ণ কী কাজ ছিল, তারা কি করেছে। এই সঙ্গে আব্বাসীয়দের সঙ্গে রিলেটেড হলো সালাউদ্দিন আইয়ুবী। আব্বাসীয়দের সঙ্গে রিলেটেড হলো সালাউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জেঙ্কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ঘটনা, এইসব এই আব্বাসীয় খেলাফতের শেষ পর্যায়ের এই ঘটনাগুলো রয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।